আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ মোহাম্মদ ভালো আছি। তাহলে আমরা গত ক্লাসে দ্বিতীয় অর্থনীতি বইয়ের দ্বিতীয় অধ্যায়ের আমরা আজকে কি নিয়ে আলোচনা করব? যোগান নিয়ে। গত ক্লাসে আলোচনা হচ্ছে কি নিয়ে? চাহিদা নিয়ে, ঠিক আছে? তাহলে চাহিদা সমীকরণ থেকে চাহিদা বৃদ্ধি করেছি, চাহিদা বৃদ্ধি থেকে সমীকরণ থেকে সূচক করেছি, চাহিদা সূচি নির্ণয় করছি, সূচি থেকে চাহিদা রেখা অঙ্কন কিভাবে করতে হয় এটা দেখাইছি। তাহলে এখন আমরা আজকে যোগান নিয়ে আলোচনা করব, ঠিক আছে? যোগান হচ্ছে কোনো নির্দিষ্ট দামে বিক্রেতা কর্তৃক দ্রব্যের সরবরাহ। কোনো নির্দিষ্ট দামে যোগান হচ্ছে নির্দিষ্ট দামে বিক্রেতা কর্তৃক দ্রব্যের সরবরাহ। তাহলে নির্দিষ্ট দামে বিক্রেতা কর্তৃক দ্রব্যের সরবরাহ, সেজন্য যোগান সাপ্লাই, ঠিক আছে? তাহলে আমরা প্রথমে যোগান বিধি, ল অফ সাপ্লাই, যোগান বিধি নিয়ে কথা বলবো, ঠিক আছে? তাহলে এর আগে আমরা এখানে আপনারা সবাই পড়ে নেবেন এটা বই থেকে, যোগান বিধিটা রিডিং করে। আমি একটা তালিকায় যোগান বিধি দেখতেছি, এটা থেকে আমরা রেখা অঙ্কন করব, যোগান রেখা অঙ্কন করব, ঠিক আছে? যোগান সূচি থেকে একটা তালিকা করব, তালিকা সূচি থেকে আমরা কি করব? যোগান রেখা অঙ্কন করব। তাহলে আমরা একটা উদ্দীপক লিখি, কোন দ্রব্যের দাম যখন 5 টাকা, কোন দ্রব্যের দাম যখন 5 টাকা, ঠিক আছে? তারপর তখন যোগান হচ্ছে 400 একক, তখন যোগান কত? 400 একক। তাহলে দ্বিতীয়ত কি বলছে? দাম বৃদ্ধি পেয়ে 6 টাকা হলে যোগানও বৃদ্ধি পেয়ে 600। দাম বৃদ্ধি পেয়ে 6 টাকা হলে যোগানও বৃদ্ধি পেয়ে কত? 600 একক, ঠিক আছে? তারপর এভাবে দ্রব্যের দাম বৃদ্ধি পেয়ে 7 টাকা হলে এভাবে দ্রব্যের দাম বৃদ্ধি পেয়ে 7 টাকা হলে যোগানও বৃদ্ধি পেয়ে কয় টাকা হবে? যেহেতু 200 গ্রাম আসছে তাহলে 800 একক, ঠিক আছে? এভাবে আবার 8 টাকা হয়ে 8 টাকা হলে কত হবে? 1000। আমি এটা সংখ্যা লিখে দিচ্ছি, 8 টাকা হলে 1000 একক, 1000 একক। এবার আমরা এটা থেকে কি করব? একটা চাহিদা যোগান সূচি করব, যোগান সূচি, ঠিক আছে? একটা তালিকা করব, এগুলা এখন একটা উদ্দীপক ফরম্যাটে আছে। আমরা ঠিক এটাকে কি করব? সূচিতে সাজাবো, ঠিক আছে? সূচিতে কি করব? সাজাবো এটাতে, তালিকা করব এটা। তাহলে তালিকা করার জন্য আমাদের এখানে টাকার উপর কয়টা দেখতে হবে? একটা, দুইটা, তিনটা, চারটা, ঠিক আছে? চারটা যেহেতু আমরা 5টা করব, এদিকে 5টা রো করব, ঠিক আছে? 5টা রো করব এবং কলাম কয়টা? দুইটা, কলাম কয়টা? দুইটা, একটা টাকার জন্য, একটা কিসের জন্য? যোগানের জন্য, ঠিক আছে? একটা দামের জন্য, একটা যোগানের জন্য। তাহলে আমরা প্রথমে গড়টা এঁকে স্যার আমি এক পাশে এক পাশে আঁকলে আমাদের লেখচিত্রটা এদিকে দেখিয়ে দিতে পারবো, ঠিক আছে? তাহলে সবাই খেয়াল করবেন, আমি এখানে কলাম করতেছি, দুইটা কলাম হবে, দুইটা কলাম, রো হবে 5টা, 2 3 4 5, ঠিক আছে? 5টা।
তাহলে এখানে কি দ্রব্যের দাম, দ্রব্যের দাম অর্থাৎ প্রাইস পি, ঠিক আছে। এবার এখানে দ্রব্যের যোগান, দ্রব্যের যোগান, দ্রব্যের যোগান সাপ্লাই কিউএস দিতে পারেন, ঠিক আছে, সাপ্লাই। তাহলে দাম আমরা কত কত দছি এগুলো আমরা আগে বসে দিই এখানে 5 টাকা দছি, 6 টাকা দছি, 7 টাকা দছি, 8 টাকা দছি। যখন 5 টাকা ছিল তখন কত একক ছিল? 400 একক, ঠিক আছে। এবং যখন আমরা এখানে লিখে দিই, যখন 6 টাকা দছিলাম তখন কয় টাকা, কত একক? তখন 600 একক, ঠিক আছে। আবার যখন 7 টাকা দছিলাম তখন কত একক? 800 একক। আবার যখন 8 টাকা দছিলাম তখন কত একক? 1000 একক। এই সূত্র অনুযায়ী আমরা উদ্দীপক অনুযায়ী তালিকাতে নির্ণয় করছি। কিসের নির্ণয় করছি? তালিকাতে নির্ণয় করছি। এটা তালিকাতে নির্ণয় করছি। এখন আমরা এটা থেকে উদ্দীপকটা আবার পড়ব। কোন দ্রব্যের দাম যখন 5 টাকা তখন যোগানের পরিমাণ 400 একক। দেখেন, দ্রব্যের দাম 5 টাকা, যোগানের পরিমাণ 400 একক। দাম বৃদ্ধি পেয়ে যখন 6 টাকা হলো, দ্রব্যের একক কত? 600 একক। তারপর তারপর যখন 7 টাকা হলো বৃদ্ধি পেয়ে তখন কত? 800 একক যোগানের পরিমাণ। আবার যখন 8 টাকা হলো তখন কত? 1000। তখন কত? 1000। এবার আমরা এটাকে কি করব? চাহিদা যোগান রেখায় প্রকাশ করে দেখাবো, ঠিক আছে। যোগান রেখা অঙ্কন করব। তাহলে রেখাটা আমরা কিভাবে অঙ্কন করব? কিভাবে অঙ্কন করব? এখানে হচ্ছে 0 পয়েন্ট। তাহলে এইবার আমরা কি করব? এই তালিকাটাকে আমরা কি করব? এখানে রেখাতে রূপান্তর করব। কত রেখায় করে দেখাবো সব, ঠিক আছে। রেখাচিত্র করে দেখাবো। ওই আমরা যখন কি করছিলাম, এর আগে চাহিদা করছিলাম, নিচে কি রাখছিলাম? চাহিদা পরিমাণ, এদিকে কি রাখছিলাম? দাম। এখানে কি থাকবে? দাম, প্রাইস। আর এখানে কি থাকবে? কিউএস, যোগানের পরিমাণ, ঠিক আছে। এখানে কি থাকবে? যোগান। তাহলে নিচে আমরা যোগানগুলো কি কি? 400, 600, 800, 1000। 400, 600, 800, 1000, ঠিক আছে। এবার আমরা এখানে গুলো কত? 5 টাকা, 6 টাকা, 7 টাকা, 8 টাকা, ঠিক আছে। এটা হচ্ছে দামগুলো বসেছি আমরা, দামগুলো। এদিকে কি? প্রাইস অর্থাৎ দাম। তাহলে যখন 5 টাকা ছিল তখন কত একক ছিল? 400 একক। যখন 5 টাকা ছিল তখন 400 এককে মিলে দিছি, এটা 400 এককের সাথে কি করছি? সংযুক্ত করে দিছি, ঠিক আছে। যখন 6 টাকা ছিল তখন কয় একক? 600 একক। তাহলে যখন 6 টাকা ছিল তখন কত একক? 600 একক। তারপর যখন বৃদ্ধি পেয়ে 7 টাকা হলো তখন কত একক? 800 একক। কত একক? 800 একক, ঠিক আছে। আবার যখন 8 টাকা হলো তখন কত একক? 1000 একক। 1000 একক। 1000 একক। তাহলে এটা দেখেন, এটা যখন দামটা বাড়ছে তখন কি হচ্ছে? যোগানের পরিমাণটা বেড়ে যাচ্ছে, সাপ্লাই বেড়ে যাচ্ছে, ঠিক আছে। যখন দামটা বাড়তেছে, যত বাড়তেছে তত কি হচ্ছে? সাপ্লাইটা বেড়ে যাচ্ছে। তাহলে আমরা এটা কি লিখতে পারি? নিচ থেকে, অর্থাৎ এটা হচ্ছে কি বাম থেকে ডানে ঊর্ধ্বগামী। যোগান রেখা হচ্ছে কি বাম থেকে ডানে ঊর্ধ্বগামী, ঠিক আছে। চাহিদা রেখা কিন্তু নিম্নগামী ছিল, এখন এটা কি বাম থেকে ডানে ঊর্ধ্বগামী। তাহলে এটা কি যোগান রেখা। এটা কি যোগান রেখা। আমি আবার বুঝিয়ে দিচ্ছি আপনাদের সুবিধার্থে, দেখেন ভালো করে। যখন 5 টাকা ছিল তখন কত? 400 একক। 5 এর সাথে 400 মিলে দিয়েছি। যখন 6 টাকা ছিল তখন কত? 600 একক, ঠিক আছে।
যখন 60 টাকা ছিল তখন কত 800 একক, যখন 8 টাকা ছিল তখন কত 1000 একক। তাহলে এখানে বুঝতে হবে যে কি আমাদের দাম যত বাড়তেছে আমাদের যোগানো তত কি বাড়তেছে, আমাদের দাম যত বাড়তেছে যোগানো কি বাড়তেছে। তাহলে যোগান রেখা কি বাম থেকে, এটা বাম সাইড না, বাম থেকে ডানে ঊর্ধ্বগামী, বাম থেকে ডানে ঊর্ধ্বগামী। এটা হচ্ছে কি যোগান রেখা, এটা হচ্ছে যোগান সূচি, এটা হচ্ছে যোগান রেখা। ঠিক আছে, এবার আমরা একটা যোগান সমীকরণ করব। ঠিক আছে, আমরা একটা যোগান সমীকরণ করব। যোগান সমীকরণ থেকে যোগান সূচি কেমনে নির্ণয় করতে হয় ওটা দেখাবো। একটা যোগান সমীকরণ লিখবো আমরা, ওই যোগান সমীকরণ থেকে যোগান সূচি কেমনে নির্ণয় করতে হয় ওইটা আমরা কি করব দেখাবো। তাহলে এখানে বইয়ের মধ্যে একটা যোগান সমীকরণ দিছে QS equal to -20 plus 4p। ঠিক আছে, 4p। তো এখানে যদি আমরা ফি এর মানটা যদি 1 ধরি তাহলে 20 থেকে -20 থেকে 4 গেলে কত -16 আসবে। সেজন্য আমরা মাইনাসের দিকে যাচ্ছি না এখন। ঠিক আছে, আমরা যেহেতু প্রথমে বুঝতেছি এটা, যখন আমরা বিস্তারিত ইকুয়েশন করব তখন আমরা কি অবশ্যই এগুলো সলভ করব। তাহলে এখন আমরা দেখি, আমরা ধরি p equal to যদি 6 হয়, p equal to 6 হলে qs equal to -20 plus 4p equal to -20 plus 4 into 6 তাহলে -20 plus 600 কত 24। তাহলে এখানে উত্তর কত আসবে 20 থেকে, অর্থাৎ -20 থেকে প্লাস 24 কারণ এগুলো কত শুধুমাত্র 4। ঠিক আছে, আবার যখন p equal to 7 হলে qs equal to -20 plus 4p equal to -20 plus 4 into কত 7 equal to -20 6টা 4টা 28। ঠিক আছে, তাহলে -20 আচ্ছা সরি আমরা এটা কোশ্চেন করব। ঠিক আছে, এবার আমরা এটা কাটাকাটি করব। 28 থেকে 20 চলে গেলে কত 8। তারপর p equal to 8 হলে qs equal to -20 plus 4p equal to -20 plus 4 into 8 -20 plus 7টা 32। তাহলে 32 থেকে 20 চলে গেলে কত 12। ঠিক আছে, তাহলে আমরা তিনটাই ধরি আপাতত। ঠিক আছে, তাহলে আবার এইটা থেকে আমরা কি করব যোগান রেখা অঙ্কন করব। তাহলে এখানে লিখি যোগান সমীকরণ হতে যোগান সূচি নির্ণয়। যোগান সূচি নির্ণয়, ঠিক সূচি নির্ণয় করার জন্য দুইটা কলাম লাগবে। কয়টা কলাম? দুইটা। এখানে যদি আমরা দাম তিনটা দিচ্ছি, রু করব 4টা, রু করব কয়টা 4টা। এদিকে ধরবো প্রাইস অর্থাৎ দাম, এদিকে ধরবো কিউএস অর্থাৎ যোগানের কোয়ান্টিটি অফ সাপ্লাই। তাহলে এখানে দাম ধরতেছি, এখানে কি যোগানের পরিমাণটা কি n। ঠিক আছে, তাহলে আমরা এখানে দাম কত করতেছি 6 7 8। ঠিক আছে, যখন 6 টাকা হলো আমাদের তখন যোগান কত আছে 4। যখন 7 টাকা আছে তখন যোগান কত আছে 8। যখন 8 টাকা আছে তখন যোগান কত আছে 12। তাহলে এখানে দেখা যাচ্ছে কি 4 4 করে বেরিয়ে গেছে। যখন দাম 6 টাকা ছিল তখন হচ্ছে কি যোগান কত 4। যখন দাম 7 টাকা ছিল তখন যোগান কত 8। যখন 8 টাকা ছিল তখন যোগান কত 12। ঠিক আছে, এবার এটাকে আমরা যদি রেখায় নিয়ে যাই, আমি এদিকে ছোট করে দেখে দিচ্ছি। যোগান রেখায় যদি নিয়ে যাই আমরা আবার ঠিক এটার মতো উপরে প্রাইস ধরবো, নিচে কি ধরবো যোগানের পরিমাণ কিউএস। ঠিক আছে, এবার আমরা নিচে কি লিখবো যোগানের পরিমাণগুলো। ঠিক আছে, 4
8 12 এখানে কি লিখবো 6 7 8 তাহলে যখন দাম 6 টাকা তখন যোগানের পরিমাণ কত 4 যখন দাম 7 টাকা তখন যোগানের পরিমাণ কত 8 যখন দাম 8 টাকা তখন যোগানের পরিমাণ কত 12 ঠিক আছে তাহলে এই দিক এটা দেখা যাচ্ছে যে কি বাম থেকে ডানে ঊর্ধ্বগামী ঠিক আছে তাহলে এটা হচ্ছে কি যোগান রেখা যোগান সূচি থেকে যোগান রেখা এভাবে নির্ণয় করতে হয় ঠিক আছে এটা কি যোগান রেখা তারপর এটাতে যদি আপনারা যখন ব্যাখ্যা লিখতে যাবেন তখন আমি বলে দিচ্ছি মুখে খেয়াল করবেন যদি এটা ব্যাখ্যা লিখতে যান তাহলে নিচে লিখতে হবে যে কি প্রথমে যোগান রেখা দেখা যাচ্ছে ভূমি অক্ষে যোগানের পরিমাণ দেওয়া হয়েছে লম্ব অক্ষে প্রাইস দাম দেওয়া হয়েছে যখন দাম 6 টাকা তখন যোগানের পরিমাণ কত 4 একক ঠিক আছে এগুলো একক হবে একক সাপ্লাই গুলো একক 4 একক যখন দাম বেড়ে 7 টাকা হলো তখন যোগানের পরিমাণও বেড়ে 8 একক হলো আবার যখন যোগানের পরিমাণ আরো বৃদ্ধি পেয়ে 8 টাকা হলো তখন দাম যখন 8 টাকা হলো তখন যোগানের পরিমাণ কত 12 একক হলো তাহলে এভাবে কি যোগান রেখাটা আপনারা অঙ্কন করবেন এবং আমরা সামনে এই চাহিদা স্থিতিস্থাপক এবং যোগান স্থিতিস্থাপক নিয়ে আমরা কি করব আলোচনা করব ঠিক আছে এবং আমরা তাড়াতাড়ি বুট কোয়েশ্চেন সলভ করার জন্য চেষ্টা করব